নমস্কার বন্ধুরা, আজ কিন্তু দারুণ একটি রেসিপি নিয়ে চলে এলাম। যারা যারা ওয়েট লস করতে চান, ওজন খুব বেড়ে যাচ্ছে, তারা কিন্তু এই টিফিনটি করতে পারেন। সকালের টিফিনে বা রাতের খাবারে এটি কিন্তু চটজলদি করে নিতে পারেন, খেতেও কিন্তু দুর্দান্ত। আপনারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। যাদের ওজন খুব বেড়ে গেছে তারা কিন্তু ডায়েটে এই রেসিপিটি রাখতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটির জন্য প্রথমেই কিন্তু আমি কিছুটা কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম এক রাতের জন্য। জলটিকে ঝরিয়ে নিয়েছি। দেখুন ডালটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। এখন ডালটিকে আমি সাইডে রেখে 2 কাপের মতন ডাল আমি মেপে নেব। ডালটিকে কিন্তু আমি প্রথমে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন 2 কাপ ডাল আমি দিয়ে দিচ্ছি। আপনারা যতটা বানাবেন সেই পরিমাণে নেবেন। দিয়ে দিচ্ছি 5-7 কোয়া রসুনের কোয়া আর 3 টুকরো আদা। এখন এটিকে একটু মিক্সিংয়ে আমি ঘুরিয়ে নেব। একটু কিন্তু আমি ঘুরিয়ে নিয়েছি, দেখুন কতটা মিশে গেছে। আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি। এখন এটির মধ্যে আরও কিছু উপকরণ আমি মিশিয়ে নেব। দিয়ে দেবো 2 চামচের মতো ছাতু, আপনারা চাইলে বেসনও অ্যাড করতে পারেন। আমি 2 চামচ ছাতু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ওই চামচেরই 2 চামচ চালের গুঁড়ো, এতে কিন্তু খুব খাস্তা হয়। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন সামান্য একটু জল দিয়ে খুব ভালো একটি পেস্ট করে নেব। খুব ভালোভাবে দেখুন আমি পেস্টটি করে নিয়েছি। দেখে হয়তো বুঝতে পারছেন, এভাবে কিন্তু পেস্টটি করে নেবেন। সামান্য একটু জল প্রয়োজন হলে জল দিয়ে কিন্তু এটি বানিয়ে নিতে হবে। খুব পাতলা বা খুব গাঢ় কিন্তু এটি বানানো যাবে না। এখন আমি একটি বাউলে নামিয়ে নেব। বাউলের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। এখন আবারও একটু নেড়ে চেড়ে এটিকে আমি সাইড করে রেখে দেব। কিছুটা সবজি আমি এখন কেটে নেব। একটি পেঁয়াজকে খুব সুন্দর করে আমি কুচি করে নেব। যতটা চপ করতে পারবেন ততটাই কিন্তু ভালো হবে। একটি পেঁয়াজকে আমি খুব ভালোভাবে চপ করে কেটে নিয়েছি। এখন একটা ক্যাপসিকামকেও কেটে নেব। ক্যাপসিকামটাও কাটা হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটি গাজর। দেখুন গাজরটিকে আমি ছিলে ধুয়ে নিয়েছি। এখন এটিকে একটি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারে গ্রেট করে নিলে খুব বারিকভাবে কুচি করা যায়। এখন আমি 2টি কাঁচা লঙ্কাও কেটে নেব। ঝালটা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন। লঙ্কাটাকেও কিন্তু কেটে নিয়েছি। এখন এই সবজিগুলোকে আমি একটা বাউলে নামিয়ে নেব। বাউলের মধ্যে আমি সবজিগুলি নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটিকে দিয়ে সবজিটিকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। সবজিটিকে কিন্তু একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো একটি লেবুর রস। এটি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। লেবুর রসটাকে দিয়েও সবজিটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবজিটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন সাইডে রেখে সেই ডালটি আমি নিয়ে নিয়েছি। এখন ডালটিকে আবারও একটু খুব সুন্দরভাবে সামান্য একটু জল মিশিয়ে একটু মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু জল দেইনি, একটু জল দিয়ে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। খুব বেশি পাতলা করা যাবে না। দেখুন এটি আমার হয়ে গেছে। চলুন রান্নার দিকে। রান্নার জন্য একটি তাওয়া বসিয়ে নিচ্ছি, যেটার মধ্যে আমরা রুটি বানাই। এখন এটির মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। একটি ঢাকনাতে করে সামান্য একটু তেল দিয়ে খুন্তি দিয়ে কিন্তু একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, যাতে তেলটি চারিদিকে লেগে যায়। এখন গরম হয়ে গেছে। আমি সামান্য একটু জল ছিটিয়ে একটি কাগজ দিয়ে মুছে নিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। এখন 2 হাতার মতন সেই ডালটি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এভাবে বানিয়ে নেব। আপনারা ডালের ধোসাও বলতে পারেন, বা আপনারা যে কোনো নাম এটিকে দিতে পারেন। খুব সুন্দরভাবে আমি এভাবে ঘুরিয়ে বানিয়ে নিয়েছি। দেখুন
এখন এটিকে কিছুক্ষণ আমি হতে দিয়েছি, তারপরে কিন্তু একটু বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়ে বা ঘি দিয়েও ছেঁকে নিতে পারেন। আমি একটু বাটার দিয়ে দেখাচ্ছি, আপনারা যারা ওয়েট লসের জন্য করছেন তারা কিন্তু তেল ঘি দিয়ে ছেঁকে নিতে পারেন। আমি তেল দিয়েও ছেঁকে আপনাদেরকে দেখাবো। সেই সবজিটিকে ওপর থেকে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এভাবে ফোল্ড করে আমি ভেজে নেব। খুব বেশি সময়ের কিন্তু একদম প্রয়োজন নেই। আমি চিজ দিয়েও কিন্তু একটু বানিয়ে দেখাবো যে কেমন হয়। আমি একটি সবজি দিয়ে বানিয়ে দেখালাম আপনাদেরকে। এটি কিন্তু আমার হয়ে গেছে, দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে। যখন বানাবেন গরম গরম কিন্তু এগুলো খুব ক্রাঞ্চি থাকে। একটু বেশি সময় রাখলে যেহেতু সবজি দেওয়া ভিতরে নরম হয়ে আসে। আপনারা চেষ্টা করবেন গরম গরম খেতে, দুর্দান্ত লাগে। আবারও সেমভাবেই কিন্তু তেল জল দিয়ে একটু মুছে আবারও বানিয়ে নিচ্ছি। এটির মধ্যে আমি একটু চিজ দিয়ে আপনাদেরকে দেখাবো। আবারও সেমভাবে বানিয়ে নিলাম, সামান্য আবারও একটু তেল দিয়ে আমি ভেজে দেখাবো। অল্প করে তেলটি অ্যাড করবেন, খুব বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই। তেলটিকে দিয়ে খুন্তি দিয়ে এভাবে একটু আমি চতুর্দিকে ছড়িয়ে দেব তেলটি দিয়ে। আবারও সবজি দিয়ে দিচ্ছি। বাচ্চাদের টিফিনেও কিন্তু এটি দিতে পারেন, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। এখন আমি ওপর থেকে একটু চিজ দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এটি উঠে যায়। আপনারা যে প্রসেসে আমি করেছি সেভাবে যদি দেখে বানান। এটিও কিন্তু আমার হয়ে গেছে নিচের থেকে, আমি আবারও ফোল্ড করে নেব। দেখুন বন্ধুরা, এটি কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি মধ্যখান থেকে কেটে নেব। ভাজা হয়ে গেলে কিন্তু আপনারা এভাবে দু টুকরো করে তুলতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে, ভিতরের পুরটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এটি হয়ে গেছে, আমি আরও একটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার বাকিটিও কিন্তু হয়ে গেছে। এখন এটিকেও আমি কেটে নামিয়ে নেব। আমার রেসিপিটি কিন্তু পুরোপুরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমি সবগুলোকেই একইভাবে করে নিয়েছি। এখন মধ্যখান থেকে একটু ছিঁড়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এটি কিন্তু পুরোপুরি একটি হেলদি খাবার, আপনারা ছোট বড় সবাইকে বানিয়ে দিতে পারেন। সবাই খুব পছন্দ করবে। আপনারা চাইলে যে কোনো সসের সাথে বা আচারের সাথে খেতে পারেন। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।